Assalamu alaikum, Priya Darshak. You're watching Business Talk, and my name is Sufi Mia, and this show is all about business. This show is all about finding about the successful people in our community. And today we are talking about property again. We talked about property my first show, and today we're talking about property because, as you know, property is a very big subject. আজকে আমরা টপিকটা লই আইছি লেটিংয়ের সম্বন্ধে, how to let your property. আর আপনারা সব সময় জানেন আমার শো মাঝে অলওয়েজ আমি মেহমান আনি যারা স্পেশাল এক্সপিরিয়েন্স। So আজকে আমার একজন এক্সপিরিয়েন্স মেহমান আনছি who is also owns estate agents, and আপনারা সবাই কি চিন্তা করেন he is estate agent in commercial road called Smart Property, and he's a managing director of the Smart Property called Muhammad Salim Rahman. Assalamu alaikum Salim bhai, and welcome to Business Talk. Walaikum assalam Sufi bhai. First of all, I'd like to thank you for inviting me on your show, and I'm really grateful to you that you have valued estate agents and you have decided to highlight estate agent in your show today. Thank you. Basically, I don't know if আমার শো দেখছেন কিনা, বাট এটা একটা বিজনেস টক শো, বাট আমরা রিয়ালিটি লইয়া মাতি, যেন আমরা একটা শো লইয়া মাতি যেমন কীভাবে যে বিজনেস করা যায়। তা আমি বিশেষ করে আপনি জানেন আম অলসো ইন দ্য প্রপার্টি বিজনেস। তো আমি মনে করি রাখি যেন একটা প্রপার্টি একটু হাইলাইট করলে আমরা কমিউনিটি মানুষের একটু হইব, উপহার হইব। সো যারা দর্শকে আজকে দেখলাম, আই এম শিওর ইটস ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট, আর 1 ঘন্টার শো। সো আমরা ট্রাই করবো যতক্ষণ আমরা খাবার করতে পারি ইনশাআল্লাহ। আজকে আমি প্রথমে আপনার রক্ত কইব আপনার সম্বন্ধে অনেক কথা আপনার চিন্তা না সেলিম ভাই, আপনি তোরা একটু খুব আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি কীভাবে শো মানে এই ব্যবসাটা শুরু করছিলেন। জি, ওকে, থ্যাংক ইউ Sufi bhai. Bismillahir Rahmanir Rahim. So Sufi bhai, firstly I'd like to assure you that I actually watch your program regularly. Thank you. আপনার প্রোগ্রাম দেখি, এনজয় দ্যাট। এবং আমি ব্যক্তিগত কারণে জানি যে আপনার ওয়াই ইউ আর সো মাচ ইন্টারেস্টেড ইন প্রপার্টি, কারণ আপনার অনেক প্রপার্টি আছে, এর লাগে আপনি বহুত ইন্টারেস্টেড, প্রায় 100 উপরে প্রপার্টি আপনার আছে। সো দ্যাট উইল ডেফিনেটলি মেক ইউ ইন্টারেস্টেড ইন দিস। সো আমি এখন আমার সম্বন্ধে কিছু কই। আমার একটা মেইনলি I started my career in this field as a mortgage broker back in 1989. তো তখন আমরা মেইন কামটা আছিল আমরা মর্গেজ অ্যারেঞ্জ করতাম মানুষের লাগে, মর্গেজ অ্যাডভাইস দিতাম আমরা। তো you also been a mortgage broker, so you know how it all started, how it is. So আমরা যখন মর্গেজ অ্যাডভাইস দিতাম তখন দেখতাম যে স্টেট এজেন্টস, সলিসিটার্স অ্যান্ড সেলার্স অ্যান্ড বায়ার্সের মধ্যে সব একটা বালাহর ব্রিজটা ক্রিয়েট হয় না, সবসময় গ্যাপ রয়ে যায়, এবং স্টেট এজেন্ট হলে বালা রোলটা করতে পারে না, এই প্লে করতে পারে না, যার কারণে মানুষের অনেক সময় দেখা যায় মানুষের প্রপার্টি অফার দিয়েও আড়াই লিসেন প্রপার্টিটা লাইক ইন ব্যাক ইন লাইক 2000 during the boom time 2008 to 2010. So many people made offer of the property. By the time they got the mortgage in hand and solicitor did all the searches, property is gone. You're talking about 2007 to 2008. That was then, but when I started this, it was bad time, really bad time. Oh, of course. It's back in 1989 I'm talking about. There was a very bad decision at that time. Basically যারা নতুন প্রপার্টি লাইসেন্স যেমন 2008 9 যেল হইছে ও সমগ্র হতা হইছে সিমিলার। So how I started this সময় দেখলাম যে স্ট্রেঞ্জার বালা সার্ভিস দেন না during 2008 times. So I decided to start my own estate agency business. So I would fill all the gaps, যেগুলা গ্যাপস সকল রয়ে গেছে, এগুলো আমি গ্যাপস ফিল করবো, মানুষের ভালো সার্ভিস প্রোভাইড করবো। তো ইনশাল্লাহ আপনারা দোয়ায় আমি গত লাস্ট প্রায় 10-12 বছর ধরে খালি estate agency বিজনেস করলাম, and in this actual property field doing the mortgage since 1989, so it's about 24-25 years now. I'm in this field. সো ইনশাল্লাহ আপনারা দয়া আমরা ভালো ব্যবসা করি, এবং ভালো ব্যবসা করার পিছনে যে মেইন কয়েকটা পয়েন্ট কাজ করে, এগুলো লাগিয়ে আপনি সততার সাথে ব্যবসা করতাম, আপনি ভালো সার্ভিস প্রোভাইড করতাম। অনেক এজেন্ট হলে আপনার প্রপার্টি হইয়া নিব, যেমন আপনি তো ওনার হয়তো আপনি জানি না কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, ব্যাড এক্সপিরিয়েন্স, এজেন্ট হলে হইয়া নিব যে আমরা গ্যারান্টি রেন্ট দিমু, আমরা ফার্স্ট বছরের কন্ট্রাক্টে দিলাম। Salim bhai, I'm going to come to those questions. Of course I have a bad experience. That's why I'm doing the show there. আমার ভিউয়ার হলে দেখতা দেখে উপহার হইতো, তারা একটা সতর্ক থাকতো। আমার পয়লা কোয়েশ্চন তো হইল গিয়া, আপনি যখন লেটিং ব্যবসা করা, what's the letting current situation at the moment, মানে কিভাবে এখন লেটিং চলে, স্পেশালি আপনি অবভিয়াসলি টাওয়ার হামলেটের সম্বন্ধে হইলে একটু মানে সার্কল লন্ডনের হলে ভালো। ঠিক আছে ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। সো যেহেতু আমরা টাওয়ার হামলেটস বেসড, এবং we've been doing this letting for some time now. So at this moment, the letting business is booming at this moment in Tower Hamlets.
say for example last 2 years ago আমি টার্মলেস ব্রাঞ্চ ওপেন করছি 2012 বিগিনিং সো আপনারা যে স্মার্ট গ্রুপ যে গ্রুপটা মানে এভরিথিং ইজ দ্য প্রপার্টি না আরো কিছু আছে আপনারা না আরো নিউজ আছে তো আমরা property কথা তো প্রপার্টি বিজনেস যেটা আপনি কইলা কারেন্ট সিচুয়েশন রিয়েলি বুমিং বিকজ 2010 ও যে এভারেজ একটা 2 বেডরুমের ফ্ল্যাট ওর যে রেন্ট আছিল জি জি সে about say 11 to 1200 pound now in some cases 1600-1700 pounds. Oh my God. So because of all these European like people are coming to this country, and since 1st of January Bulgaria and Romania also like the people from Bulgaria and Romania started coming in because they can legally now work. So এগুলো কারণে গিয়ে লেটিং বিজনেস তো বেশি প্রেশার পড়ছে যে those people are pushing the rent too high. So who makes the rent higher? After agent of the rent baran nina, after landlord of the rent baran, who becomes a greedy and say we want the like you just said, do you bedroom a flat? Just like say, year ago it was £1,200 in Tower Hamlet, 1250, £1,300 maximum, and basically. Who makes the price high? After landlord. আপনি তো বড় সুন্দর করে ফেলেছেন আমার দিলা আমরা রেন্ট বাড়াইনি honestly we don't increase the rent but I agree that partially some agents are responsible because they create a competition. Sorry to interrupt you, but obviously it's good for the landlord. Good for the landlords. Of course it's good for the landlords. The landlords should get much higher rent if the demand is too high. ঠিক আছে এটা হয়তো একজনে আপনি আপনার মানে 100 প্রপার্টি আছে আপনি চাইবা আপনার রেন্ট বাড়তো অবশ্যই কিন্তু এট দ্য সেম টাইম অ্যাফোর্ডেবিলিটি তাকে যদি রেন্ট বেশি হয়ে যায় অনেক মানুষ তো সাফার করে লাগে বাট এজেন্টস হলে নট নেসেসারিলি এজেন্টস হলে রেন্টটা মানে পুশ আপ করে বিকজ দ্য ডিমান্ড টু হাই এবং আপনি প্রপার্টি যখন ফাইন না কি তখন এজেন্ট হলে বিভিন্ন ইনসেন্টিভ দেওয়া আমার কমিশন কমাই নেবো বা আমি আপনার রেন্ট ওই এজেন্টটাকে একটু বেশি দেবো ওরকম হরি মানে আনওয়ান্টেডলিও মানে রেন্টটা বাড়ি যায় ওকে আপনারা মানে আপনার কাছে যদি একজন ক্লায়েন্ট আজকে যারা টেলিভিশন দেখরা তারা যদি একজন আইতো যারা টাওয়ার সামনে থাকে বা আমার লাখান মানুষ একজন যদি আইতো চায় একটা বাসা বাড়াই দেওয়ার লাগে মানে আপনারা কাছে রুকাফটা করা লাগে হোয়াট সার্ভিস ডু ইউ অফার দেম আলহামদুলিল্লাহ আমরা we offer actually a lot of services একটা করে কইয়া দেখ আচ্ছা আমি একটা কই and I'll take very little time because আপনি জানি আপনার বহুত জিনিস বহুত কোয়েশ্চন কভার করতে হবে because it's one hour show we'll try maximum as possible. I'm sorry probably if you invite me to others I'll cover all these ones. So basically আমরা যে জিনিসটা এখানে যে সার্ভিসগুলো আমরা কভার করি ফার্স্টলি লগিয়া আমরা যে সমস্ত ল্যান্ডলর্ড লাইন because we are based in Tower Hamlets most of the landlords are our Bangladeshi তো তারা মেইন রিজনে তারা যে কমিউনিকেশনটা একটা বড় প্রবলেম তারা একই ভাষায় আপনাকে মাত্রা করেন খুব কমফোর্টেবল ফিল করেন বুঝছেন না 2 নম্বরে লগিয়া বেশিরভাগ আমরা যারা কাস্টমার আইন ওয়ার্ড অফ মাউথ বা রিকমেন্ডেড কাস্টমার আর আজ পর্যন্ত আমরা যত কাস্টমারের সার্ভিস করছি আলহামদুলিল্লাহ সকলেও খুব খুশি আছেন যার কারণে মাসে যদি আমরা টিভিতে অ্যাডভার্ট দিই খুব করি কিন্তু আমরা মেইন কাস্টমারগুলো আয় থ্রু ওয়ার্ড অফ মাউথ অ্যান্ড ফলে আমরা কমিটমেন্ট আমরা কমিটমেন্ট টুয়ার্ডস যে কাস্টমার যেটাকে এটা আমরা ফুলফিল করার চেষ্টা করি আমরা মানুষের যখন কইমু যে আপনার রেন্ট ও ডিটি পাইবা আমরা সবসময় এই কমিটমেন্টটা ফুলফিল করি আপনার কাছে সবসময় অন টাইম রেন্ট দিন অনেক এজেন্ট আছে তো রেন্ট কইব আপনার 2 তারিখ রেন্ট 2 তারিখ বাদে কইব 3 তারিখে 15 তারিখ হয়ে যায় রেন্ট মিলে না সো আই হোপ ইউ গাইস ডোন্ট ডু দ্যাট জি না আমরা করি না এবং ইনশাআল্লাহ কিন্তু খারাপ লাগছে না আমরা কাছে মাঝে মাঝে ল্যান্ডলর্ডস লাইন অন্য এজেন্ট টাকা নিয়ে গড় দিন এখন বহুরম সাফার করছি আমরা আটাইতে লম্বা দাঁড়িয়ে আলা ভদ্রলোক হল লম্বা মাতে প্রত্যেক বছর হজরত আবরাত যায় আর রেন্ট দেওয়ার সময় বেরাসা প্রবলেম আসলে ভাই say someone's go portfolio property যেমন আমার লাখান বা আরো কত ভিউয়ার হল আছেন তারা আছে তারা যদি একটা ঘরের মর্গেজ মানে রেন্ট যায় না মাসে টাইমে পায় না ইটস নট এ বিগ প্রবলেম বিকজ তারা অন্য ঘর থেকে খাবার হয়ে যায় বা যারা এক ঘর আছে তারা তো ও পয়সা দিয়া লাভ করিয়া মানে মর্গেজ পে করতো 2 মাস 3 মাসের মর্গেজ রয়ে গেলে তারা ক্রেডিট স্কোর নষ্ট হয়ে যায় সো দে ক্যান গো অন বাই আনাদার হাউস another 6 months সো মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট এন্ড অলসো আপনারা কাছে টেনেন্সি কোনো প্রবলেম করেন মানে হাউ ডু ইউ ডু এনি তারা জো করেন রেফারেন্স চেক করেন মানে হাউ ডু ইউ ডু রেফারেন্স চেক সো দিস ওয়ান অফ আওয়ার ইউনিক সার্ভিসেস যেটা আমি দেখছি বহুত টিপিক্যাল যে দেখা দেখি যারা স্টেট এজেন্ট হয়ে গেছে এগুলো প্রসিজার ফলো করেন না আমরা এখন কোনো ঘর ভাড়া দিই কোনো ফ্ল্যাট ভাড়া দিই তো একটা টেনেন্ট আমরা ঘর ভাড়া দেওয়ার আগে we do referencing checks through some referencing agencies. So আমি দেখছি বহুত
মানে অনেকে সিটিং রুম দাই স্টেট এজেন্ট চালু করে Well, আমি একটা বা question বেস পজিশন চালু করে দে ডোন্ট ইভেন নো দ্য নেমস অফ দিস রেফারেন্স আমি নিজে একটা জইছি আমার প্রপার্টি কয়েকটা আছে তাও আমরা অবভিয়াসলি বাট একটা প্রপার্টি দেখছি আমি গিয়া বহুত দিনের মধ্যে গেছি না এখন এজেন্টে দিছে রেন্ট এজেন্ট থেকে আমি আনছি 6 বছর বাদে দেখা যায় না মানুষের 10 বড়ি দিছে গরম আছে so I was shocked to see that because আমি এজেন্টে ভালো করে চিনতাম so মানে এগুলা জিনিস obviously is not good for the landlord. No, it is not good for the landlord and not good for the agent either. তো আপনি যে গিয়া দেখছেন যে ওই এজেন্টে আপনার প্রপার্টির মানুষ 10 জন 12 জন রাখলিছে obviously you are not happy and I'm sure আপনি এই এজেন্টের কাছে আর নেক্সট টাইম প্রপার্টি দিতে না Definitely not because বলেও দিতে না because you know আজকাল তো এজেন্ট অনেক এজেন্ট and again saying about commission so on the commissioner আপনার negotiate করা but obviously we need to find out who's the right agent. So you know, I'm sure viewer যারা দেখরা second segment of phone call নিমু তারা যদি কোনো question থাকে about agent সম্বন্ধে so obviously they can call us and we can discuss about that. আপনারা এখন কি মানে একটা জিনিস করুন guaranteed rent many agent has a guaranteed rent how does this guaranteed rent work? জি তো গ্যারান্টিড রেন্ট এটা কয়েকটা স্কিম আছে একটা হইলে গিয়া মনে করেন এজেন্টের নিজে যে ইন্স্যুরেন্স বেসড গ্যারান্টিড রেন্ট জাস্ট হোয়াট মোস্ট এজেন্টস ডু যেমন আপনার আমি একটু যদি সময় থাকে আমি এক্সপ্লেইন না করতে পারি যেমন আমি আপনার ইন্টারাপ্ট করব don't worry. Okay, right. যেমন say I'm an agent. I took your property. So before I actually write out the tenancy agreement, so I have to take the references of those agents through referencing agencies. If their referencing is Good. A1 or A2, এর নিচে আমরা যাই না then we'll accept those as tenants. Then we'll sign the tenancy agreement. So before the agreement, what we do, we actually on the basis of the references, these rent guarantee insurance companies, they provide the rent guarantee insurance against those references. This one reference based. And there are some other rent guarantee schemes which some agents do. What they do, they take your property and they become their agent, then they sublet it. And if they do, Sorry, who takes the property? The estate agents take some the property? estate agents takes the property. Okay. And they sublet it room by room because that would generate more revenue for them. Okay. But So they have to do it with your permission, of course. একটু তো আমরা দোষ আছে because আমরা যদি এখন 2 bedroom flat 1600 pound কই দেই so how the hell someone's going to buy it's like basically ex council flat তাও আমরা তো 2 bedroom আপনি 1500 pound rent ফাইলাইন how the hell this tenant's going to pay they're not professional tenants if they're professional tenants someone working in the city banker he's not going to come and live in ex council house he's going to live in a high fly those apartment we call like luxury apartment yeah so private basically to create মানে আমরাও করি না কি landlord হলেও without knowing that জি I mean আপনি যদি রাগ না করেন আমি আপনার লগে এগ্রি করব যে আপনারা ল্যান্ডলর্ড যারা আছেন এরও অনেক সময় আছে যে আপনারা যদি বেশি এক্সপেক্ট করেন তো অনেক সময় আছে কি আপনারা যখন বেশি প্রেশার দিলে মানুষের উপরে তো যখন একটা এজেন্টের দেখো যে প্রপার্টি ফান্ড না তো অনেক সময় আছে হে লুবো ফড়িয়া আসলে মানে আনফেয়ার বা অন্যান্য কোনো মিনস ট্রাই করে সাইব অফ দ্য প্রপার্টি আপনি তো পয়সা বানাইতে হইবা মানে আপনি you have to pay your bills your cost everything জি আপনি পয়সা বানাইতে বাট আমার কিছু বিজনেস এথিক্স যারা স্ট্রিট এজেন্টস দে শুড ফলো দ্য বিজনেস এথিক্স আনএথিক্যাল কিছু করা ঠিক নয় মানুষের চিট করা বা দুঃখা দিয়ে নেওয়া প্রপার্টি বা খামোখা ওভার প্রাইস করিয়া প্রপার্টি নিয়ে পরে 3 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে হইল যে না এটা তো ট্রেন দিতাম পারছি না বা এক জায়গা 2 বেডরুম প্রপার্টি 10 জন হারিল মানুষ আপনার তো যে সময় মানছে দিতে পারেন এই সময় তো স্টপও করিল বলেন দেওয়া আপনি তো আর গ্যারান্টি নিলে তো আপনি দেখছো না গ্যারান্টি যদি নিন না তো আপনি তখন ল্যান্ডলর্ড তো আপনি রেন্ট দিতে পারেন না বিকজ ইউ আর নট গেটিং দ্য রেন্ট ওকে আপনার কাছে বেসিক্যালি আপনার কাছে কোন রকম কাস্টমার হল বেশি আইন আপনার এজেন্ট এই মুহূর্তে মানে for last 1 year or so we are getting lots of European customers plus professional people. আচ্ছা এখন আপনারা ডিএসএস মানুষ পাইনি বেশি আমরা ডিএসএস মানে ডেইলি ইনকোয়ারি তো হয় ডিএসএস বাট অবভিয়াসলি মোস্ট অফ আর ল্যান্ডলর্ডস তারা যেটা সাইন না কি যে তারা বেনিফিট ক্লায়েন্টসরা দিতা আমি এটা আই এম নট সেইং দ্যাট দে আর ডিসক্রিমিনেটিং বাট বিকজ সামটাইমস হয় কিতা যেমন টেনেন্টে যদি সার্কামস্টেন্স চেঞ্জ হয়ে যায় ও তারা যদি রাইট টাইমে গিয়া নোটিফাই না করেন বেনিফিট সেকশনরে তার বেনিফিট স্টপ হয়ে যাবে তার টাইম মধ্যে রেন্ট দিতে পারেন না তো এই সমস্ত বেজালের কারণে ল্যান্ডলর্ড হলে করেন কিন্তু বহুত ল্যান্ডলর্ড হলে যে ভাই আমার এটা বেজালের দরকার নাই আমার ডিএসএস দেই নিও না জান
যার কারণে আপনি মানে আপনার ডিএসএস তো আপনার কোনো সময় রেন্টও যদি একটা ফর্ম ফিল আপ মিস্টেক হয়ে যায় it takes 2-3 months to get the rent back again sometimes even though you get your backdated rent এখন যদি একটা ঘর দুইটা ঘর থাকে it's difficult to do তো that এটাকে ওকে যায় যেমন মানে ওখানে ডিসকারেজ হয়ে যায় যেমন যদি একটা ঘর আছে যেমন আপনার অনেক ঘর আছে আপনার সমস্যা নাই কিংবা আপনি একটা লাভ দিয়ে আটার খাবার করে দিলেন কিন্তু যারা একটা ঘর আছে ওটার মর্গেজের উপরে আপনি আগে জেলায় মেনশন করছি যে ওটার ইনকাম উপরে ডিপেন্ড করে তার মর্গেজ পে করতো মানে মানুষ যদি 2 মাস 3 মাস 4 মাস বা বেনিফিট নাই আমি এক ক্লায়েন্টে জানি যার মানে 9 মাস আটকে থাকছিল বেনিফিটস কাউন্সিল পরে তাই একলগে 9 মাসের পেমেন্ট পাইছেন ঠিকও বাট ওই যে 9 মাস তার পকেটটা দিয়ে দিতে হয়েছে তাই তো অবস্থা ভালো আছিল কাভার করতে পারছে কিন্তু যারা এরকম সিচুয়েশন নাই আপনারা মেইনটেনেন্স সার্ভিস কিতা অফার করেন হোয়াট ডাজ মানে মেইনটেনেন্সগুলো কীভাবে অফার করেন আপনারা কাস্টমার অফার করেন একটা কামস দ্য পার্ট অফ দ্য প্যাকেজ আপনারা যদি গ্রান্টি দেন লন এগুলো কিতা মেইনটেনেন্সও ফ্রি দেন না এগুলো জাস্ট সেপারেট ইস্যু লাগের সুফি ভাই সাইড অফ ফ্রি মেইনটেনেন্স এই দুইটা নিতে তার প্রপার্টি অবভিয়াসলি অসুবিধা নেই আপনারা ফ্রি মেইনটেনেন্স দেওয়া যাইব বাট যে জিনিসটা আমি কই মেইনটেনেন্স আসলে যদি আপনার ফ্রি মেইনটেনেন্স হইয়া প্রপার্টি নেয় তে হেতো তার পকেট থেকে এটা পে করতো না সুফি ভাই আপনি তো বুঝতে পারলাম অফকোর্স কারণ তো ফ্রি মেইনটেনেন্স যারা হইয়া নেয় এরা হয়তো আপনার অন্য কোনো ব্যাগ কাট করবো কোনার কাট করবো মানে কোনো ব্যাগ কাট করতে হইব আপনার তাইলে পয়সা মানিকব কিলা অতএব ফ্রি মেইনটেনেন্স হয়তো আপনি 50-60 পাউন্ড হয়তো খাবার হইলে হয়ে যায় যেমন আমরা যেটা করি মাইনর চিকিৎসা আপনি 50 পাউন্ড বা আপনার নিজের মানে নিজের প্লাম্বার সবটা নিজের আছে ইন হাউস পুরো নিজস্ব টিম লই আমরা নামছি এবং মানুষের কোনো কিছু যেমন ট্রেন্ডে কোনো প্রবলেম হয় ফোন যদি হয় আমরা উইদিন 24 আওয়ার আমরা এগুলা ইনশাআল্লাহ রেকটিফাই করি এবং ছোটোখাটো কিছু হলে উইদিন সেম ডে আমরা প্রবলেমগুলো রেকটিফাই করি লাই আপনারা যে মেইনলি যে কাস্টমার হন আদে পোর্টফোলিও প্রপার্টি লইয়া আইনি না এখান দোকান ঘর আফরিশ কিতা মানে আপনি চাও আমরা যখন যারা কাস্টমার আইরা আপনার মোস্ট ল্যান্ডলর্ড সাইন এখান দোকান প্রপার্টি লইয়া আর আপনার মতো ল্যান্ডলর্ড যারা এটা ভেরি রেয়ার আমরা মাত্র 2জন না 3জন আছি মাত্র আপনার মতো ল্যান্ডলর্ড যারা আর কি আচ্ছা আমরা ওয়েলকাম হন আপনার লাঞ্চ দিলাম রাইট নাকি একজন লাগে আমরা রেজাল্টটা what is selling by this show আমি কাস্টমার লাগান আপনারা কোশ্চেন করা because I want customer to get benefit তারা একটা জিনিস শিখতে না আমি কিছু বাইক of course what I want to ask is you know the commission how do you actually commission কিটা সবর এক ফিক্স থাকে না আপনারা লগে হাসল করা যায় না how does this work because আমি চাইলাম না আপনার এজেন্ট কথা মাত্র আপনি একটা এক্সপেরিয়েন্স মানুষ আপনি একটু শেয়ার করো আমার ভিউয়ারের লগে যে কমিশন কি লাগান করা যায় how do you work the commission is a fixed থাকে না সকল এজেন্ট না আপনি নেগোশিয়েট করা যায় এখন এটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল এজেন্টের উপরে সুফি ভাই যেমন আমি একটা এক্সাম্পল দিই আমি আমারটাও করি আমরা লাগানো এজেন্ট যারা আমরা করি কিনা তো মানে কোনো এজেন্ট আছে যারা প্রফেশনাল বালা এজেন্ট তারা রেটগুলো পাবলিশড ফিক্স থাকে যেমন লেট অনলি 5% ম্যানেজমেন্ট 7.5% to 10% দেন ম্যানেজমেন্ট অ্যান্ড মেনটেনেন্স 15%. There was a time আপনি তো কোনো এজেন্ট আছে যাকে তারা 8% প্লাস ভ্যাট ছাড়া তো মানে না আজকাল তো আপনারা মানে বিকজ ইজ সো মেনি এজেন্ট না আপনি 5% গিয়া করা যায় you know but after the break আমরা ব্রেকের বাদে আমরা মাতমু যে কমিশন হিসাবে কিলা কমিশন কম ফাইলে মানে আমরা কই না যেন কোনো একটা জো আছে না যেন আপনি কম যদি খরচ করেন কম জিনিস পাইবা what you pay what you get basically so I'm going to come to that on after the break আমরা ব্রেক আপনি যদি যখন 4% এজন্য দেন 4% কাম করব আপনি যখন 8% দেন 8% কাম করব I hope I'm right on that so the commission আপনারা গ্যারান্টি যে কোনো কমিশন লয় না এটা obviously না গ্যারান্টি রেন্ট আমরা কমিশন লই না এবং নো সরি গ্যারান্টি রেন্ট দুইটা আছে যদি আমরা ইন্স্যুরেন্স বেস গ্যারান্টি রেন্ট যেটা করি এটা কি তা ইন্স্যুরেন্স বেস আগে আপনার হইলাম যে রেফারেন্সের উপরে বেস করি আমরা রেন্ট গ্যারান্টি হিসেবে বাই করব জি জি বা এগুলা তো আমরা সাধারণত 7 to 10% কমিশন লই বুঝছি আর ইন এরিয়া ওয়াইজ ইন টাওয়ার হামলেট 7.5% আউটসাইড টাওয়ার হামলেট 10%. আচ্ছা আর আর এমনি যে নরমাল গ্যারান্টি দেন নরমাল গ্যারান্টি দিলে আমরা কোনো কমিশন না টোটালি 0% কমিশন সো এগুলো আপনারা একটা ফিক্স করে দিলেন আমরা ফিক্স করে দিলাম so how much would you charge a 3-bedroom flat in Tower Hamlets say for example you stayed in Commercial Road say opposite Commercial Road একটা 3-bedroom or ex-local flat how much would you charge commission if it's guaranteed rent say on guaranteed rent we don't charge commission but how much would you pay the landlord sorry say in that area about 1,800 to 2,000 pounds that's guaranteed yeah guaranteed whether it's empty whenever you are দেখরা বুঝছেন আচ্ছা that's actually very good that's very good okay আর জানেন আমরা আরো বহু জিনিস মাথা আছে যে লেটিং করতে হইলে আমরা তো অনেক ঘর বাড়ি কিনা পরে আমরা তো লেটিং করতাম ঘর বা লেটিং করতে কিতা জিনিস লাগে
কোন জিনিস করিয়া যেমন একটা গাড়ি কিনলে গাড়ি যদি আপনার MOT লাগে, insurance লাগে, লেটিংও কিতা লাগে আমরা ওগুলা মারতাম আমরা অবভিয়াসলি ব্রেকের সময় বাট আপনি মারতে পারবা কি জিনিস লাগে আপনার লেটিং। আচ্ছা আমি ব্রেক পরে আরো এলাবোরেট করব না তাই এখন বেসিক্যালি কুইকলি টাচ করি লাইক আপনি একটা ঘর যদি লেট করতে হয় অবশ্যই আপনার ঘরটা মিনিমাম যেটা স্ট্যান্ডার্ড আপনি মেনটেন করতে হইবা একটু মানে এটা হ্যাবিটেবল হইতে হইব। যেমন কোনো সময় আছে অনেক মানুষ আমরা কিছু ঘর ভাড়া দেওয়া তাই আইয়ালে তারা আমরা যখন ঘরটা দেখার যাই গিয়া দেখি ঘরের যে অবস্থা যে এটা তো হ্যাবিটেবল না কিন্তু তাই করে নাও আমার তো ঘর কত বালা বুঝছেন তাই জোর করে দেয় তো এইগুলা কিন্তু ঘরটা হ্যাবিটেবল হইতে হইব নাম্বার 1। নাম্বার 2 ফার্নিশ যদি হয় তো বালা রেন্ট ফিলে বালা অবভিয়াসলি তো আপনার একটা ডিফিকাল্ট সিচুয়েশন আপনি তো এখন ঘরে গিয়া কইতে আপনার ঘর বালা নাই আপনি তো কোনো সময় মানে ডিপ্লোমেটিক ওয়ে আপনার খোবা লাগে যে ঘর বালা বাট ল্যান্ডলর্ডের তো দায়িত্ব একটা সুন্দর করে ঘর দিবা টু গেট ম্যাক্সিমাম রেন্ট। জি না এটা সুন্দর বাট আমি মনে করি জানি অনেস্টি দ্য বেস্ট পলিসি। সের ঘর যদি দেখি এটা রেন্ট দেওয়ার মতো নাই বা ঘর বালা নাই আমি অনেস্টলি কিন্তু হইলে মানুষের আই অলওয়েজ বিলিভ ইন অনেস্টি অ্যান্ড আই উইল বিলিভ ইন বিং ট্রান্সপারেন্ট টু পিপল। তো আমি যদি দেখি অনেক সময় দেখি যদি বেজার হয়ে যায় তো আমি বুঝাইয়া কইতাম রে ভাই আপনার ঘরের ও সিচুয়েশন ও যেটা আপনি করতে হইবা যদি আপনি ওই জিনিস করেন তাহলে ও তো রেন্ট পাইবা বেশি। অনেক সময় আছে কোনো এজেন্ট দরকার তার বিজনেস শুরু করা লাগিল তার গোটা নিল কি একবারে সস্তা দিলে গেল তো আমরা এরকম করি না আমরা কিন্তু অনেস্টলি যেটা দরকার আমরা কইলে আপনারা কি টেনেন্টস ল্যান্ডলর্ড কইনি যে তোমার ওগুলা লাগবে না ল্যান্ডলর্ড একটা হুজ ডিউটি ইজ টু provide all the paperwork. It's your duty to ask the landlord to give you those or explain to him. অনেক landlord তো আপনারা কাছে আছে বাঙালি যারা আমরা কমিউনিটি যারা অনেকে ঘরের সম্বন্ধে বেশি জানা না। আচ্ছা we're going to take a short break Shalim bhai short break বাদে আমরা মাতমু দর্শক you're watching business talk and we're going to take a short break বাদে আমরা মাতইব Shalim bhai লগে আমরা অনেক কিছু জানমু যে HMO কিটা and কি জিনিস লাগে আমরা একটা গোল লেটিং করতে হইলে আপনারাও আমরা ফোন করতে পারবা ফোন করে Shalim bhai কাছে কোনো কোয়েশ্চন থাকলে আপনারা মারতে পারবা। বেসিক্যালি আমরা কোনো লিগ্যাল কোনো অ্যাডভাইস দিব না আমরা এক্সপিরিয়েন্সটাকে আমরা শেয়ার করবো আপনার কাছে। আসসালামু আলাইকুম।